প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, সকলকে আইসিটি প্লাস প্লাস এর পক্ষ থেকে অভিনন্দন। আজ আমাদের চতুর্থ ক্লাস ওয়েব ডেভেলপমেন্টের। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো, আমরা গত ক্লাসে ডেটাবেজে একটা ডেটা ইনসার্ট করেছিলাম। সেই ডেটাটি মানে ডেটাগুলো আমরা কিভাবে ভিউ করতে পারি, অর্থাৎ তুলে দেখতে পারি ডেটাবেস থেকে, সেটা হলো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো এই বিষয়টা বোঝার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো অ্যারে, ফাংশন, লুপ। তো অ্যারে, ফাংশন এবং লুপ এটা প্রোগ্রামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদেরকে বলে রাখি, একটা প্রোগ্রামের মূল শক্তি হলো আমাদের ফাংশন এবং অ্যারে। ফাংশন গুলো যে যত বেশি সুন্দর করে ব্যবহার করতে পারবে, সে তত সুন্দর করে একটা প্রোগ্রাম সাজাতে পারবে, একটা প্রোগ্রাম তৈরি করতে পারবে। তো অ্যারে ফাংশন কি আমরা এখন দেখব। তোমরা খুবই মনোযোগ দিয়ে বিষয়গুলো করবে। আমরা এখন চলে যাই আমাদের সাবলাইন টেক্সটে। তো আমাদের গত ক্লাসে যে আমরা ক্লাস 4 নামে অলরেডি আমরা প্রজেক্ট তৈরি করে রেখেছি। আমরা ক্লাস 4টা আমাদের সাবলাইন টেক্সটে ওপেন করলাম। আমি ভুল করেছি, আমি ওপেন ফোল্ডার না দিয়ে ওপেন ফাইল দিয়েছিলাম। ওপেন ফোল্ডার হবে। আমাদের ক্লাস 4টা আমরা যে তৈরি করে রেখেছিলাম সেটা আমাদের সাবলাইন টেক্সটে আমরা ওপেন করে নিলাম। ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল বিষয়বস্তুতে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলবো, আমাদের ক্লাসে যে যতগুলো গুরুত্বপূর্ণ একটা ক্লাস মানে বিষয় থাকবে, ক্লাস থাকবে, তার ভিতরে আজকে একটা। তো আমাদের ক্লাসটা একটু বেশি দীর্ঘায়িত, এজন্য একটু দ্রুত করব, তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবে। ওকে। তো আমরা একটা নিউ পেজ নিলাম, কন্ট্রোল এন দিলে আমাদের নিউ পেজ আসে সাবলাইন টেক্সটে। আমরা এটা সেভ দেই। আমরা এটা অ্যারে লিখে আমরা সেভ দিতে পারি, অ্যারে ডট পিএইচপি। ওকে। তো তোমাদের ক্ষেত্রে যে কোনো নাম তোমরা ব্যবহার করতে পারো। তো আমরা একটা পিএইচপি ব্লক তৈরি করি, পিএইচপি ব্লক নিলাম। তো ব্লকের ভিতরে আমরা একটু গত ক্লাসে আমরা কি করেছিলাম, প্রথম ক্লাসের দিকে আমাদের ছিল ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলটা এরকম ছিল, আমরা এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর আমরা 20 দিলে 20 মানটা এর ভিতরে স্টোর হবে, অর্থাৎ সংরক্ষিত হবে। পরবর্তীতে আমরা ইকো করে আমরা ওই এ ভেরিয়েবলকে দিলে আমাদের মানটা ডিসপ্লে হতো, অর্থাৎ 20। আমরা এখন এটা রান করি তাহলে আমাদের এক্সিকিউট হবে এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ভেরিয়েবল কি বুঝলাম, কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক মান স্টোর করতে চাই, অর্থাৎ সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি প্রবলেমটা হবে। ধরে নাও তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাও যার ভিতরে 64টা জেলার নাম থাকবে, সেই ক্ষেত্রে তো তোমার সম্ভব নয়। তো এই সম্ভব মানে অসম্ভব বিষয়টিকে সম্ভবপর করার জন্য আমরা অ্যারে ব্যবহার করব। ওকে। তো অ্যারে বিষয়টা কি আমরা এখন দেখি। অ্যারে, আমরা যখন অ্যারে লিখবো অ্যারে চলে আসবে। তো অ্যারে ডিক্লেয়ার করার নাম হলো, আমাদের প্রথমে আমাদের অ্যারের নাম দিতে হয়। তো আমরা অ্যারের নাম দিলাম এ। তোমাদের ক্ষেত্রে যা সুবিধা তাই তোমরা দিবা, আর এখানে অ্যারে কিওয়ার্ডটা মাস্ট বি থাকতে হবে। ওকে। তো অ্যারের ভিতরে আমরা বেশ কিছু মান নেই, আমরা ধরে নিলাম ঢাকা, খুলনা আজকে নিব। ঢাকা, ঢাকা আমরা একটা কমা দিয়ে আবার সিঙ্গেল কোটের ভিতরে আমরা লিখতে পারি খুলনা, খুলনা। আমরা আবার কমা দিয়ে এর ভিতরে আমরা লিখতে পারি হলো বরিশাল। ওকে। তো আমাদের তিনটা মান, এই তিনটা মান কিন্তু আমাদের এখন এর ভিতরে স্টোর হয়ে আছে, কিন্তু স্টোর হয়ে আছে, কিন্তু তিনটা মান কিভাবে আছে, এটা একটা ইন্ডেক্স, অর্থাৎ একটা সিরিয়ালভাবে আছে। সেই ইন্ডেক্সটা হলো 0 থেকে শুরু হয়, অর্থাৎ ক্রমটা। ঢাকা আমাদের 0 ইন্ডেক্সে রয়েছে, খুলনা 1 নাম্বার ইন্ডেক্সে রয়েছে, বরিশাল 2 নাম্বার ইন্ডেক্সে রয়েছে। তো ইন্ডেক্সটা আমরা দেখব কিভাবে, আমরা এটা যখন ভিউ করতে চাইবো তখন আমাদের এটা লেখার নিয়ম হলো, আমাদের অ্যারের যে নামটি রয়েছে সেই অ্যারের নাম, আমরা কিন্তু ভেরিয়েবল এ লিখতেছি এর জন্য যে আমাদের অ্যারের নামই ভেরিয়েবল এ। ওকে। তো এর ভিতরে সিঙ্গেল কোট দিয়ে আমরা যেই ডেটাটা আমরা দেখতে চাইবো, তো আমরা 0 নাম্বার ডেটা দেখতে চাই, 0 নাম্বার মানে হলো ঢাকা। তো আমরা এখন যদি এটা ইকো করি তাহলে আমরা আমাদের আউটপুট হিসাবে আমরা পাবো, আমরা ঢাকা পাবো। তো আমরা এখন দেখি আমাদের ফায়ারফক্সে চলে আসছি। তো ফায়ারফক্সের ভিতরে আমরা লোকাল হোস্ট থেকে আমাদের প্রজেক্ট, লোকাল হোস্ট থেকে আমরা রয়েছি হলো ক্লাস 4 এর ভিতরে রয়েছি।
প্রিয় শিক্ষার্থীরা আমরা কিছু দেখতেছি না, দেখি আমাদের প্রবলেমটা কি রয়েছে। হ্যাঁ, তো আমরা একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে আমরা ইকো করলাম আমাদের অ্যারেটি 0 নাম্বার ইন্ডেক্সে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু ভুল করতেছি, সেটা হলো আমরা যে পেজে ভুল পেজে আছি। আমাদের অ্যারে নামে যে পেজ ছিল ARRAY array ডট পিএইচপি। ওকে, তো আমরা দেখতেছি ঢাকা। তো আহ, শিক্ষার্থীরা আমরা দেখলাম যে আমাদের 0 ইন্ডেক্সের ভিতরে আমাদের ঢাকা রয়েছে। আমরা যদি এখন ইন্ডেক্স আমরা 2 ডিসপ্লে করি, তাহলে আমাদের আসবে হলো বরিশাল। ওকে, তো বরিশালটা আমরা এখন দেখব। বরিশাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যারে কি বিষয়টা আমরা জানলাম। অ্যারের ভিতরে একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো 0 ইন্ডেক্স থেকে শুরু হবে। তো 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, আমরা এটা একটা ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন মান স্টোর করে রাখতে পারি। তো আমরা চাইলে এই যে ইন্ডেক্সটা অর্থাৎ সিরিয়াল বা ক্রমটা আমরা নিজেরাও দিয়ে দিতে পারি। কিভাবে দিতে পারি? আমরা আবার সিঙ্গেল কোড দিয়ে আমাদের যে ইন্ডেক্সটা দিব সেই ইন্ডেক্সটার নাম আমরা ধরে নিলাম, ইন্ডেক্সের নাম দিলাম হলো এ অর্থাৎ সিরিয়াল, তারপর ইজ ইকুয়াল টু গ্রেটার দেন, অর্থাৎ এই আকৃতির চিহ্ন দিয়ে আমাদের ইন্ডেক্স দিতে হবে। আমরা খুলনাকে বি ইন্ডেক্সের ভিতরে দিতে পারি, আমরা খুলনাকে বি ইন্ডেক্সের ভিতরে রাখলাম বি, এবং আমাদের বরিশাল যে ছিল বরিশালটিকে আমরা সি ইন্ডেক্সের ভিতরে রাখতে পারি। তোমাদের ক্ষেত্রে তোমাদের যেভাবে সুবিধা হবে ঠিক সেইভাবে তোমরা ইন্ডেক্স করতে পারবে সি। তো আমরা এখন অ্যারের যে নাম তার ভিতরে আমরা সি কে ডিসপ্লে করি, তাহলে আমাদের বরিশাল ছিল, আমরা বরিশালকে দেখব। আমরা যেহেতু বরিশাল অলরেডি রয়েছে আমাদের ব্রাউজারে, আমরা বি দেখি, তাহলে আমরা খুলনা দেখতে পাবো। ওকে, খুলনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যারে কি এটা আমরা মোটামুটি জানলাম। যখন আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসের ভিতরে যখন কাজ করব, তখন তোমরা আরও বিস্তারিতভাবে অ্যারে জানবে। এখন আমরা জানি ফাংশন কি। তো তোমরা এই অ্যারেটা অবশ্যই ভিডিও দেখতেছো, এই ভিডিওর ভিতরেই তোমরা একবার পরিপূর্ণভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে তোমরা ফাংশন অংশটি দেখবে। তো আমরা ফাংশনে চলে যাই। আমরা এই বিষয়টা মানে এই অ্যারেকে আমরা কমেন্ট করে রাখি। এখন আমরা চলে আসি ফাংশন। তো ফাংশন, প্রিয় শিক্ষার্থীরা, ফাংশন আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের পিএইচপি অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভিতরে ফাংশন হলো মূল মেরুদণ্ড। অর্থাৎ ফাংশন যত বেশি আমরা সুন্দরভাবে সাজাতে পারবো, যত বেশি ফাংশনের ব্যবহার বুঝবো, আমাদের প্রোগ্রামকে আমরা তত সুন্দর করে তত সহজভাবে উপস্থাপন করতে পারবো এবং তৈরি করতে পারবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, ফাংশন তৈরি করার নিয়ম হলো ফাংশন, প্রথমে ফাংশন লিখতে হবে, ফাংশন, তারপর ফাংশন লেখার পরে ফাংশনের যে নেমটি সেটা নেমটি লিখতে হবে। আমরা ফাংশন নেম দিয়েছিলাম, নেম দিব অ্যারে, আমি ভুল বলতেছি অ্যাড। তো অ্যাড দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেটের পরে এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট ভিতরে আমাদের এই ফাংশনের কাজ কি হবে সেগুলো আমাদের বলে দিতে হবে। তো আমাদের এখানে অ্যাড নামে একটা ফাংশন রয়েছে, আমরা তৈরি করলাম। তা ফাংশনের কাজ কি হবে এগুলো আমরা বলে দিব। তার আগে আমরা একটা বিষয় দেখি, যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি অ্যারের ফাংশনের ভিতরে। আমরা এ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার ভিতরে আমরা একটা মান রাখি 30। তো আমরা এখন ইকো করি, ইকোকে আমরা 30কে আমরা ইকো করি। এখন আমাদের যে ফাংশনটা তৈরি করেছি অ্যাড নামে একটা ফাংশন, এই ফাংশনের আউটপুট আমরা যদি ফাংশনকে কল করি তাহলে আউটপুট হিসাবে এ অর্থাৎ 30 পাবো। তো আমরা এভাবে ফাংশন ডিক্লেয়ার করব। আমরা এখানে ইকো করেছি, কিন্তু আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে এভাবে ইকো করা মুখ্য উদ্দেশ্য না, এটা তোমাদের বুঝাইতেছি। বুঝানোর শেষে আমরা ফাংশনকে বাস্তবে কীভাবে ব্যবহার করবো সেটা দেখব। আমরা এই যে থার্ড ব্র্যাকেট রয়েছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বেশ কিছু কমান্ড বা বেশ কিছু ইনস্ট্রাকশন বলে দিব। আর এই ইনস্ট্রাকশনগুলো কখন এক্সিকিউট হবে অর্থাৎ সম্পাদিত হবে, যখন আমরা এই অ্যাড ফাংশনকে কল করব।
তো অ্যাড ফাংশনকে আবার কিভাবে কল করবে? দেখো আমরা ফাংশনকে কল করার জন্য আমরা কিছুই করতে হবে না, শুধু ফাংশনের নামটি ফার্স্ট ব্র্যাকেট সহ নিচে এসে, আমরা নিচে বলে কথা নয়, আমরা যেখানে ব্যবহার করব সেখানে লিখে দিব। তাহলে আমাদের এখন ফাংশনের ভিতরে রয়েছে 30, আমরা এখন আউটপুট হিসাবে 30 পাবো। তো 30 পেয়েছি আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ফাংশন কি দেখলাম। এখন ফাংশনের ভিতরে আমরা প্যারামিটার কিভাবে যুক্ত করবে এবং এর সাথে কিভাবে আর্গুমেন্ট যুক্ত করব, এটা আমাদের বিষয়। তো যখনই তোমাদের আমরা আর্গুমেন্ট প্যারামিটার বলি তখন অনেকের মাথা ভার হয়ে যায় যে এত জটিল কিছু বুঝবো কিনা। আসলে খুবই সহজ বিষয়। আর আইসিটি প্লাস প্লাস তোমাদের কঠিন কঠিন বিষয়কে খুবই সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করবে, এটাই আমাদের মূল দায়িত্ব। আর ইনশাল্লাহ আমরা সেভাবেই অগ্রসর হইতেছি এবং তোমাদের সে পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখন দেখি আমরা সাধারণভাবে ফাংশন কি এই বিষয়টা বুঝলাম। এখন আমরা দেখব ফাংশনের ভিতরে কিভাবে প্যারামিটার যুক্ত করে। তো প্যারামিটার আমরা ধরে নিলাম, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এক্স, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওয়াই। তো এই দুটাকে আমরা প্যারামিটার বলবো। তো এই প্যারামিটার এক্স ওয়াই, তো আমরা ভিতরে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেই যে আমরা ধরে নিলাম আমাদের এ অর্থ এক্স প্লাস ওয়াই। এখন আমরা যখন ডিসপ্লে মানে আউটপুটটা দেখি তাহলে কিছুই আসবে না। কেন আসবে না? যেহেতু আমাদের এই যে ভেরিয়েবল এ এবং ওয়াই এর মান কোথা থেকে আসবে এমন কোনো ইনস্ট্রাকশন আমরা বলে দেইনি, আমরা শুধু প্যারামিটার ডিক্লেয়ার করেছি। তো ফাংশনের কাজ মানে নিয়ম হলো, যখন আমরা একটা প্যারামিটার ডিক্লেয়ার করব তখন এই প্যারামিটারের ভিতরে আমাদের বেশ কিছু মান ইনক্লুড করতে হবে, আর এই মান ইনক্লুড করাকে বলে আর্গুমেন্ট। তো আমরা এখন দুটো আর্গুমেন্ট নেই, আমরা দুটো ভ্যালু দেই 20 এবং 30। তো আমরা আমাদের অ্যাড নামক ফাংশনের ভিতরে আমরা দুটো মান ইনক্লুড করলাম 30 এবং 20। তো আমরা এখন এটা আউটপুট হিসাবে পাবো 50। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আমাদের আসলে কতটুকু প্রোগ্রাম কাজ করতেছে। হ্যাঁ, আমাদের 50 এসেছে। তো আমরা দেখলাম যে আমাদের একটা ফাংশনের কীভাবে আমরা ডিক্লেয়ার করবো, এর ভিতরে কীভাবে প্যারামিটার নিব এবং প্যারামিটার ভিতরে কীভাবে ভ্যালু দিব। তো আমরা প্যারামিটারের ভিতরে ভ্যালু দিলাম। এখন কথা হলো, আমরা তো এই প্যারামিটারের ভিতরে এখান থেকে ভ্যালুটা দিতেছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিভাবে আসবে? এই অ্যাডের ভিতরে ভ্যালুটা কিন্তু মূলত এভাবে আসবে না, 20 এবং 30 এভাবে আমরা লিখে দিব না, তাহলে তো ডায়নামিক হলো না। এটার ভ্যালুটা মূলত এভাবে আসবে। তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি, যেমন তুমি কত টাকা উইথড্র করেছো, কোন মাসে কত টাকা উইথড্র করেছো, সেই একটা অ্যারে থাকবে এখানে। সেই অ্যারে থেকে মানটা এখানে চলে যাবে। এখানেও একটা অ্যারে থাকতে পারে, এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি। তো প্রোগ্রামের সুবিধার্থে মানে প্রোগ্রামের স্থান কাল পাত্রভেদে আমরা যেভাবে ব্যবহার করতে হয় আমরা প্রোগ্রামে পরবর্তীতে সেভাবে করব। তো তোমরা যদি এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝে থাকো তাহলে আশা করি তোমাদের পরবর্তীতে প্রবলেম হবে না, নয়তো কিন্তু খুবই প্রবলেম হবে। অবশ্যই তোমরা এটা এক্সিকিউট করবে এবং এখানে একটু লক্ষ্য রাখবে যে আমরা কিন্তু ভেরিয়েবল এটা শুধু ডিক্লেয়ার করেছি, এখানে কিন্তু আমরা সিঙ্গেল কোট ব্যবহার করিনি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যারে বুঝলাম, আমরা ফাংশন বুঝলাম, এখন আমরা লুপ বিষয়টা কি একটু দেখি। তো লুপ বলতে আমাদের কেমন যেন মনে হয় যে চক্রাকৃতির কিছু, অর্থাৎ কোনো কিছু আবর্তন হয় ঘুরে, এমন একটা কিছু লুপ মনে হয়, বর্তনী। তো লুপটা কেমন আমরা একটু এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা দেখে আসি আসলে লুপ বলতে কি বোঝায়, বাস্তবিক ক্ষেত্রে কি বুঝি এবং প্রোগ্রামিংয়ে কিভাবে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লুপ বলতে একটা চক্র বুঝি, যে একটা কোনো কিছু একটা আবর্তন হওয়া। তো আমরা একটা বৃত্ত আকার ট্রাই করতেছি। তো আমরা একটা বৃত্ত নিলাম। তো এই বৃত্তটা আমরা কতবার সার্কেল মানে অর্থাৎ ঘুরবে সেটা বোঝাতে পারি। তো আমরা বৃত্তটা ঘুরবে বোঝানোর জন্য একটা তীর চিহ্ন নিলাম। ধরে নিলাম এটা ঘড়ির কাঁটার দিকে এটা আবর্তন হচ্ছে। তো যখন একটা সার্কেল পূর্ণ হবে তখন আমরা বলবো একবার লুপিং হয়েছে, যখন দুইবার ঘুরবে এটা পরিপূর্ণভাবে তখন বলবো দুইবার লুপিং হয়েছে। তো এই বিষয়টা আমরা বাস্তবিক ক্ষেত্রে বুঝলাম। এখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা মানে কি দেখি। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা
কমেন্ট করে এটাও আটকে রাখি। ওকে, তো আমরা যেটা কমেন্ট করে রাখবো সেটা কখনোই এক্সিকিউট হবে না, এটা ডিসপ্লে হবে না, প্রোগ্রাম এটাকে কাউন্টই করবে না। তো আমরা এখন দেখি যে লুপ আসলে কি। আমরা ফর নামে একটা লুপ রয়েছে, আমরা ফর লুপটা দেখি। ফর, তো ফর লুপ এখানে বলতেছে একটা আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা ডিফল্ট ভাবে, এটা ফর লুপের স্ট্রাকচার। তো ফর লুপের আই মানে আমরা ধরে নিলাম 1, তোমাদের ক্ষেত্রে যা সুবিধা হবে আমরা ধরবো, এবং আই এর মানটা 10 অপেক্ষা ছোট। আমরা কি বলতেছি, আই মানে হলো 1, এবং যে আই এর ভ্যালুটা 10 থেকে ছোট অথবা আমরা সমান দেই, সমান। ওকে, এবং আই প্লাস প্লাস, অর্থাৎ আইটা ক্রমান্বয়ে আইর যে মানটা রয়েছে এটা ক্রমান্বয়ে বর্ধিত, অর্থাৎ এটা ইনক্রিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা মজার বিষয় বলে রাখি, আমাদের যে আইসিটি প্লাস প্লাস তোমরা সবাই প্রশিক্ষণ নিতেছো, আমাদের মূলত প্রতিষ্ঠানের ক্রমান্বয়ে আমরা আমাদের আইটি সেক্টরকে, আমরা আইটি ভান্ডারকে আরও বেশি ইনরিচ করতেছি, এজন্য আমাদের আইসিটি প্লাস প্লাস মূলত এজন্যই নাম। তো আই প্লাস প্লাস অর্থাৎ আয়ের যে মানটা থাকবে সেটা ক্রমান্বয়ে বর্ধিত হবে, কতটুকু পর্যন্ত বর্ধিত হবে, 10 পর্যন্ত বর্ধিত হবে, এবং কোথা থেকে শুরু হবে, আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে। ওকে, তো এটা যদি আমরা এখন ইকো করি তাহলে কি হবে, আমরা দেখি ইকো করে কি হয়। আমরা ভেরিয়েবল আইকে ইকো যদি করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী এটা 10 বার লুপিং হবে, অর্থাৎ প্রথম যখন লুপিং হবে তখন আই ইজ ইকুয়াল টু 1 হবে, তারপর আই ইজ ইকুয়াল টু 2, 3, 4, এভাবে আমাদের যেহেতু বলে দিয়েছি 10 পর্যন্ত হবে সেহেতু 10 পর্যন্তই হবে, এবং এটা এক এক করে পর্যায়ক্রমে বর্ধিত কেন হবে, যেহেতু আমরা বলে দিয়েছি যে আই প্লাস প্লাস, অর্থাৎ আই ক্রমান্বয়ে বর্ধিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে ডিসপ্লে করব। তো ডিসপ্লে করি, আমরা দেখি কি আসে আমাদের আউটপুট হিসেবে। তো আমাদের দেখেছি 1 থেকে তো 1 থেকে 10 পর্যন্ত আমাদের আউটপুট এসেছে। তো এটা যদি আমরা নিচে নিচে নিতে চাইতাম তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা ইকো দেই, ইকোর ভিতরে আমরা একটা বিআর দিতে পারি, তাহলে আমাদের এটা বোঝানোর জন্য বিআর। তো যেহেতু আমরা এইচটিএমএল কোড ব্যবহার করব পিএইচপির ভিতরে, সেহেতু সিঙ্গেল কোডের ভিতরে লিখতে হবে স্ট্রিং আকারে। তো হ্যাঁ, আমাদের নিচে ডিসপ্লে হলো। তো এটা কিন্তু আমরা যখন দেখতেছি, আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখতেছি, মূলত কিন্তু 1 থেকে 10 পর্যন্ত এটা হয়নি, এটা প্রথমে 1, তারপর দ্বিতীয় লুপে 2, এভাবে কিন্তু একসাথে লুপিংটা হয়েছে, যেটা অতি দ্রুত হয়েছে, সেজন্য আমরা খালি চোখে দেখিনি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লুপ বুঝলাম, আমাদের অ্যারে বুঝলাম, এবং আমরা ফাংশন বুঝলাম। এখন আমরা প্রোগ্রামিংয়ে চলে যাই। গত ক্লাসে আমাদের বিষয়বস্তু ছিল যে আমরা যেটা ডেটাবেজে একটা ডেটা ইনপুট করেছিলাম, আমাদের ডেটাবেজের নাম ছিল সম্ভবত ক্লাস 3, এবং টেবিলের নাম ছিল ডেটা 1। যারা গত ক্লাস ভুলে গিয়েছো তারা কিন্তু কখনোই এটা বুঝতে পারবে না, গত ক্লাসটা পরিপূর্ণভাবে দেখবে। গত ক্লাসটা যারা পরিপূর্ণভাবে এক্সিকিউট করতে পেরেছো কিন্তু বুঝতে পারোনি, কোনো সমস্যা নেই, এখন বুঝতে পারবে। তো আমরা ডেটাবেস থেকে যেহেতু একটা মান তুলে দেখব, সেহেতু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন ডেটাবেসে অ্যাক্সেস করব বা ডেটাবেসে কোনো কিছু ডেটা তুলে দেখব, তখনই আমাদের প্রয়োজন হবে ডেটাবেস কানেকশন। তো ডেটাবেস কানেকশন মানেই হলো আমাদের ডেটাবেসে একটা নির্দিষ্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকবে, এবং ডেটাবেসে একটা নাম থাকবে, সেগুলো ব্যবহার করতে হবে। তো এই ক্লাসে আমরা একটা কানেকশন তৈরি করে নিই। কানেকশনটা খুবই সহজভাবে আমরা তৈরি করি। মাইস্কিউএল কানেকশন আসবে। কানেকশনের ভিতরে কি কি দিতে হয় আমরা এটা ডাবল কোটেশনের ভিতরে দিব। ফার্স্টে দিতে হয় হলো সার্ভারের নাম লোকাল হোস্ট, তারপর আমরা দিব হলো ইউজার, তারপরে দিব হলো আমরা পাসওয়ার্ড। তো যেহেতু আমরা লোকাল হোস্টে রয়েছি সেহেতু আমরা এখানে লোকাল হোস্ট লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ডেটাবেসে লাইভ কাজ করব, অর্থাৎ সাইবে ওয়েব পাবলিশ করব, তখনই লোকাল হোস্ট অর্থাৎ আমাদের স্থানীয় যে হোস্টটা, আমরা যে হোস্টিংয়ে কাজ করতেছি সেটাকে বোঝাবে, সেজন্য লোকাল হোস্টই লিখব। কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু তখন চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের সার্ভারের ডেটাবেসে যে ইউজার এবং পাসওয়ার্ড থাকবে সেটা ব্যবহার করব, এবং আমরা ইউজার এবং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে পারবো তাও তখন দেখব। তো যখন আমরা লোকাল হোস্টে ব্যবহার করি, অর্থাৎ পিসিতে জ্যাম সার্ভার ব্যবহার করি, তখন আমাদের কি থাকে, এখানে ইউজার থাকে রুট, আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে। পাসওয়ার্ডটা কিন্তু কেটে দিলে হবে না, ব্ল্যাঙ্কই রাখতে হবে। ওকে, তো আমরা এখানে সেমিকলন দিয়ে কানেকশনটা শেষ করলাম। কানেকশনটা আমরা শেষ করেছি, এখন আমাদের ডেটাবেস সিলেক্ট করব কোনটা। আমরা একটা সার্ভারে ঢুকলাম, ঢোকার পর আমাদের ডেটাবেস থেকে ডেটাটা তুলে দেখতে হবে, সেজন্য আমাদের একটা মাইস্কিউএল
ডেটাবেস ডেটা সিলেক্ট করতে হবে। MySQL সিলেক্ট ডিবি, ডিবি মিন্স ডেটাবেস। তো আমরা এখানে আমাদের ডেটাবেসের নাম ছিল ডেটা ক্লাস 3, সেহেতু আমরা এখানে ক্লাস 3 লিখলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা প্রোগ্রামিং সেক্টরে ক্যারিয়ার করবে বা প্রোগ্রামিং সেক্টরকে বুঝতে পারবে, সেহেতু তোমাদের এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের ডেটাবেস থেকে ডেটাটা তুলে দেখব। তো তুলে দেখার জন্য আমরা কি করতে পারি, তুলে দেখার জন্য আমরা একটা কোয়ারি চালনা করব। আমরা ডিলিট করার জন্য, কোনো ডেটা আপডেট করার জন্য, কোনো ডেটা দেখার জন্য আমরা একটা কোয়ারি করতে হয়। এটা কোয়ারিগুলো বেশি নয়, 8-10টির মতো রয়েছে। তোমরা এগুলো সহজেই একটা একটা দেখতে মুখস্থ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো আমরা যে ফেসবুক বা জিমেল বা আদার্স সোশ্যাল নেটওয়ার্কিং করি, এখানে কোনো একটা কিছু এডিট করি, এখানে কোনো কিছু পোস্ট করি, এই পোস্ট করাকে আমরা ইনসার্ট বলি। যখন এটাকে আবার এডিট করি তখন আমরা এটা আপডেট বলি। যখন আমরা এটাকে তুলে দেখি, অর্থাৎ আমরা যে ভিউ করি, তখন সেটাকে সিলেক্ট বলে। তো আমরা একটা কোয়ারি চালনা করি, কোয়ারি মাইএসকিউএল কোয়ারি, মাইএসকিউএল কোয়ারি। তো কোয়ারির ভিতরে আমরা কি করব, ডাবল কোটেশন নিয়ে এর ভিতরে আমরা সিলেক্ট করব, সেটা বলবো। যখন ডিলিট করা দরকার হবে তখন আমরা ডিলিট বলবো। সিলেক্ট ফর্ম, ফর্ম আমাদের যে টেবিল রয়েছে ডেটা 1, তোমাদের ডেটা 1-2 বুঝতেছো না, তাদের জন্য আমরা একটু দেখে নেই যে আমাদের গত ক্লাসে আমরা যে ডেটাবেসটা তৈরি, আমাদের ফায়ারফক্সটা ডিস্টার্ব করতেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লোকাল হোস্টে ঢুকবো। তো লোকাল হোস্টে আমরা যে গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের ডেটাবেস দেখেছিলাম আমরা, মানে ডেটা ইনপুট অ্যাক্সেস করেছিলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু ফায়ারফক্সটা এই মুহূর্তে ডিস্টার্ব করতেছে, সেহেতু আমরা গুগল ক্রোমটা ওপেন করে নেই। লোকাল হোস্ট, আমরা রয়েছি জ্যাম্পে। আমরা পিএসপি মাইডমিন থেকে আমাদের ক্লাস ছিল 3 ভিতর থেকে আমাদের একটা ডেটাবেস ছিল ডেটা 1, এর ভিতরে আমরা দুটো মান অ্যাক্সেস করেছিলাম। গত ক্লাসে হয়তো আমরা অন্য কিছু অ্যাক্সেস করেছিলাম, কিন্তু এভাবেই দুটো জিনিস ডেটা ইনপুট করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সুমন এবং শামীম আমরা দুটো ডেটা ইনপুট করেছি, এ দুটোকে তুলে দেখবো। দেখো আমাদের এখানে লোকাল হোস্টের ভিতরে ক্লাস 3 ভিতরে ডেটা 1 নামক টেবিলের ভিতরে আমাদের এই ডেটাগুলো রয়েছে। এখানে ফিল্ডের নাম হলো নেম এবং ফোন, এই দুটো অবশ্যই মনে রাখবেন, নেম এবং ফোন দুটো ফিল্ড, আর টোটালটা মিলে একটা টেবিল। সম্পূর্ণ টেবিলটার নাম হলো ডেটা 1, ডেটাবেসের নাম হলো ক্লাস 3। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখন প্রথমে কি করেছি, আমরা একটা কোয়ারি পরিচালনা করেছি। কোয়ারির ভিতরে ডেটা 1 নামক যে টেবিল ছিল সেটাকে আমরা সিলেক্ট করেছি, কিন্তু ডেটা যে ডেটা টেবিল 1টা সম্পূর্ণ সিলেক্ট করব, সেজন্য আমরা এখানে একটা স্টার চিহ্ন ব্যবহার করব। স্টার অর্থ হলো ওয়াল। তাহলে আমাদের কি আসলো, যে সিলেক্ট ওয়াল ফর্ম ডেটা 1, অর্থাৎ ডেটা 1 নামক টেবিলটি সম্পূর্ণভাবে সিলেক্ট করো। তো আমরা ডেটাবেস সম্পূর্ণটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে সম্পূর্ণটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নেই। এই সম্পূর্ণ টেবিলটিকে আমরা এখানে সেমিকোলন দিতে হবে, অর্থাৎ আমাদের প্রতিবাক আমরা সেমিকোলন কখন ব্যবহার করে আমরা জেনেছিলাম। তো আমরা এটা এ নামক একটা ভেরিয়েবল, তোমাদের ক্ষেত্রে যা সুবিধা হয় তোমরা সেটা লিখতে পারবে। এ নামক একটা ভেরিয়েবলের ভিতরে আমরা এই সম্পূর্ণ টেবিলটি রাখলাম। এখন দেখো এই টেবিলের ভিতরে নেম এবং নেম এবং ফোন দুইটা আমাদের রয়েছে, ফিল্ড রয়েছে। তো এখন পর্যন্ত আমরা ফিল্ডটি আলাদা আলাদাভাবে দেখতে পারি না, সেজন্য আমরা আলাদা আলাদাভাবে ফিল্ডটি ভেঙে ভেঙে দেখব। সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা আরেকটা অ্যারে ব্যবহার করতে পারি, ফেস অ্যারে বলে। এই মাইএসকিউএল ফেস অ্যারের মাধ্যমে আমরা কোনো ডেটাকে ভেঙে ভেঙে দেখতে পারি। তাহলে আমরা মাইএসকিউএল ফেস অ্যারে, তো এর ভিতরে আমরা কি করতে পারি, এই যে অ্যারেটি রয়েছে, এই অ্যারের ভিতরে আমাদের এই যে যেহেতু এর ভিতরে সমস্ত টেবিল রয়েছে, আমরা এটাকে এর ভিতরে নিয়ে আসলাম।
তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের যে এর যে মানটি আমরা এখানে যদি এ ডিক্লেয়ার করি, অবশ্যই এখানে এ দিতে হবে। এখানে যেইটা লিখবো, অনেকে রেজাল্ট লিখে থাকে, রেজাল্টই দিতে হবে। ওকে, তো এখন আমাদের কি রয়েছে, আমাদের সম্পূর্ণ টেবিলটি অর্থাৎ টেবিলের সম্পূর্ণ ডেটাটি আমাদের ভেঙে ভেঙে দেখার জন্য আমরা অ্যারেটা ফেজ অ্যারের ভিতরে নিলাম। এখন আমরা এই অ্যারেটির ভিতরে যে ফিল্ডগুলো রয়েছে, কি রয়েছে আমাদের, একটা রয়েছে ফোন, আরেকটি রয়েছে নেম, দুটা ফিল্ড। এই দুটা ফিল্ডকে আমরা ভেঙে ভেঙে নেব, একটা ভ্যালুর ভিতরে আমরা এই মানগুলো নিব। সেজন্য সেই ভ্যালুটার নাম আমরা আরেকটা দিতে পারি, আমরা আরেকটা ভেরিয়েবল দিতে পারি, আমরা ভ্যালু লিখতে পারি, ভ্যালু। তাহলে আমাদের কি হলো, আমরা একটা ভ্যালু নিলাম, সেই ভ্যালুর ভিতরে এখন কি রয়েছে আমরা ভ্যালুর সাপেক্ষে ভেঙে ভেঙে দেখব। এ অর্থাৎ আমাদের যে এ যে টেবিলটা, এই টেবিলটা আমরা ভেঙে ভেঙে দেখব ভ্যালুর সাপেক্ষে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীরা খুবই ঠান্ডা মানে মস্তিষ্কে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আমরা ভেঙে ভেঙে দেখব, কিন্তু আমাদের ডেটাবেসে তো আমাদের ডেটা গুলো থাকে, অসংখ্য ডেটা থাকে। অর্থাৎ দেখো, আমাদের এখানে আপাতত দুইটা ডেটা রয়েছে, কিন্তু এমনও হবে যে আমাদের ডেটাবেসে 1 লাখ 2 লাখ এবং বিভিন্ন ডেটা থাকবে। যেমনিভাবে আমরা যে এইচএসসি এসএসসি ফলাফলগুলো দেখি আমাদের নেটে, এই টেবিলগুলো কিন্তু অসংখ্য, অর্থাৎ যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দেয় ততগুলো স্টুডেন্টের ডেটা এভাবে টেবিলে সংরক্ষিত থাকে। তো সবগুলো ডেটা দেখার জন্য আমরা লুপ ব্যবহার করব। তো আমরা এখানে যদি ফর লুপ ব্যবহার করি, তো ফর লুপটা একটা বিষয় রয়েছে, দেখো যে আমরা কিছুক্ষণ আগে ফর লুপ দেখেছি, ফর লুপের ভিতরে আমাদের সিরিয়ালভাবে আমরা দেখতাম যে 1 2 3 এভাবে, কিন্তু যখন এই সিরিয়ালটা মাঝে মাঝে ভেঙে যাবে, যেমন মনে করো কি তোমার মাঝখান থেকে একটা রোল নাম্বার থাকবে না বা একটা ক্রমিক নাম্বার থাকবে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমরা হোয়াইল লুপটা এখানে ব্যবহার করি। হোয়াইল লুপ আমাদের যদি কখনো ক্রমেভাবে নাও থাকে তাহলে সমস্যা থাকে না। তো এই ক্ষেত্রে আমরা হোয়াইল নামে একটা লুপ ব্যবহার করব। তোমরা এখন এই লুপটা দেখোনি, এখন দেখো। তো আমরা এখন কি করব প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা সম্পূর্ণটাকে কপি করলাম। এই জন্য আমরা এখান থেকে সেমিকোলনটা মুছে দিয়েছি, এটাকে আমরা ফর লুপের ভিতরে দিব। তো আমরা এটা করতে পারি কি, এখন হোয়াইলের ভিতরে আমরা এই সম্পূর্ণ ডেটাবেসটাকে আমরা এখন রেখে দিলাম। তাহলে বিষয়টি সর্বোপরি কি দাঁড়ালো দেখো, খুবই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা ডেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেই মানটা নিলাম এর ভিতরে। এটাকে আবার ভেঙে ভেঙে দেখার জন্য, যেহেতু টেবিলটা সব রয়েছে, ভেঙে ভেঙে দেখার জন্য আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিলাম ভ্যালু নামে, অর্থাৎ ভ্যালুর সাপেক্ষে আমরা ভেঙে ভেঙে দেখব এই ভ্যালুর ভিতরে কি রয়েছে, ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় ভ্যালু নাম, ভ্যালু ফোন নাম্বার এভাবে রয়েছে, অর্থাৎ ভ্যালু নাম, ভ্যালু ফোন নাম্বার রয়েছে। এখন যেহেতু আমরা ডেটাবেস থেকে সবাইকে তুলে দেখব, সেহেতু আমাদের হোয়াইল যে লুপ রয়েছে, মানে একটা লুপ পরিচালনা করে আমরা সম্পূর্ণ ডেটাগুলো দেখব, সেহেতু আমরা হোয়াইল লুপের ভিতরে নিলাম। আমাদের কাজ শেষ। এখন কি করব আমরা, যেহেতু এই ভ্যালুর ভিতরে ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় সম্পূর্ণ মানগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এখন ভ্যালুগুলো নেই, ভ্যালু আমরা একটা ইকো দেই, আমরা দেখি ইকোর ভিতরে আমরা এখন ভ্যালুকে নিব, ভেরিয়েবল ভ্যালুর ভিতরে আমরা কি নিব, ভ্যালুর ভিতরে আমরা প্রথমে নামটিকে দেখতে চাই, তাহলে নেম, নেম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু প্রায় চলে আসছে। যে আমরা এখন শুধু যেহেতু নাম নিয়েছি, আমরা নামটা দেখব, যেহেতু ভ্যালু ওর ভিতরে ভাঙ্গা ভাঙ্গা অবস্থা আছে, আমি শুধু নামটিকে দেখেছি। আমরা এখন দেখি যে আমাদের যে কি ইনপুট চলে আসে, আউটপুট আসে। লোকাল হোস্টের ভিতরে আমাদের ছিল ক্লাস 1, ক্লাস 3 ভিতরে আমাদের ছিল array.php। তো আমাদের এখানে দুইটা নাম আছে, দুইটা নাম আমরা এখন আউটপুটে পাবো। আমাদের অবজেক্ট নট ফাউন্ড, অর্থাৎ আমাদের কোথাও ভুল হচ্ছে বানান। দেখি আমাদের কি ভুল হচ্ছে, আমরা রয়েছি হলো ক্লাস 4 এর ভিতরে, আমরা সেজন্য আমরা লিখেছি ক্লাস 3, সেজন্য আমাদের ভুল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্ষেত্রে এরকম ভুল হলে তোমরা বুঝবে কিভাবে, দেখো তোমরা যখন সাবলাইন টেক্সটে থাকবে তখন তুমি কোথায় রয়েছো, দেখো আমার কার্সারের দিকে সবাই লক্ষ্য করো, দেখো কোথায় রয়েছো, তুমি দেখতেছো তুমি রয়েছো হলো ডক্সের ভিতরে ক্লাস 4, তার ভিতরে array.php নামক পেজে রয়েছো। তো
প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো মান এখানে দেখছি। যেহেতু আমাদের লুপটা দুইবার সার্কেল পূর্ণ করেছে, সেই জন্য আমরা দুইবার দেখেছি। যদি এভাবে আরও থাকতো, যতগুলো থাকবে আনলিমিটেড থাকলে আনলিমিটেডটা আমরা দেখব। তো আমরা এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 5 নাম্বার ক্লাসে আমরা দেখব যে আমরা কীভাবে কন্ডিশন করে দিব যে আমরা শুধু 5 রোল নাম্বার তাকে দেখব, শুধু 10 পর্যন্ত দেখব, সবগুলো থাকলে সবাইকে দেখব না, যে সবার লাস্টে রয়েছে তাকে দেখব, যে ছোট তাকে দেখব, যে বড় রয়েছে তাকে দেখব। এভাবে বিভিন্ন কন্ডিশন ব্যবহার করব। ওই যে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করেছিলাম, ওরকম বেশ কিছু কন্ডিশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কিভাবে আমরা ডেটাবেস থেকে ডেটাটা আমরা আউটপুট পেতে পারি। তো আমরা এখন দেখি আমরা ফোন নাম্বারটা দেখব। তো আমরা এখন ফোনকে আমরা এখানে শুধু ভ্যালুর ভিতরে যেহেতু ভাঙ্গা ভাঙ্গা অবস্থা রয়েছে, এখন শুধু ফোন লিখলেই হবে। ফোন। তো আমরা রিলোড দেই, ফোন পেলাম। আনডিফাইন্ড ভেরিয়েবল ফোন, আমরা কোথাও হয়তো ভুল করেছি, সেজন্য এভাবে বলতেছে। আমরা এন এর জায়গায় এইচ লিখে ফেলেছিলাম ভুল ক্রমে, সেজন্য আমাদের, হ্যাঁ দেখো আমাদের দুটো মান পেয়েছি। আমাদের এটাকে আরও সারিয়ে সারিয়ে দেখতে চাই, অর্থাৎ একটু নিচে নিচে দেখতে চাই, এখানে বিআর দিব। কিন্তু মূলত আমাদের বিআরটা এখন দেওয়ার প্রয়োজন নেই, আমরা মূলত এভাবে ডেটাটা দেখবো না। এটা তোমাদের দেখানোর সুবিধার্থে, অর্থাৎ সহজ করার সুবিধাতে এভাবে দেখি। মূলত আমরা সম্পূর্ণটাকে একটা ডিভের ভিতরে নিব। সেই ডিপ থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বা একটা টেবিলের ভিতর থেকে আমরা বিভিন্নভাবে আউটপুট করব। তো এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমরা এই সহজভাবে আমরা আউটপুটটা দেখাইতেছি। তো আমরা এখন সেভ দিলাম, সেভ দিয়ে আমরা এখন ডেটাবেজে রিলোড দেই। দেখি আমরা ভেঙে ভেঙে শামীম তার ফোন এত, সুমন তার ফোন এত। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ ক্লাস পর্যন্ত কি পারলাম, যে আমরা একটা ডেটাবেজে ডেটা ইনপুট করতে পারি এবং সেটা থেকে ডেটা আমরা তুলে দেখতে পারি। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এর ভিতরে অ্যারে ছিল, ফাংশন ছিল। তোমরা খুবই মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিষয়টি প্র্যাকটিস করবে এবং হুবাহু যেভাবে আমরা ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে প্র্যাকটিস করে তারপর তোমরা বিভিন্নভাবে অনুশীলন করবে। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন কন্ডিশন দেখব। আজকের মতো এখানেই, সকলকে ধন্যবাদ।